জি না, আমরা অতদিন পর্যন্ত এখানে আরো অনেকগুলি পর্ব আছে। মনোনয়নগুলো যেগুলো আমরা সমঝোতার ভিত্তিতে ঐক্যমত হয়ে গেছে, সেই আসনগুলো থেকে অন্যান্য প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের বিষয় আছে। তো আমরা প্রাথমিকভাবে ঠিক করেছি যে 19 তারিখে আমরা সম্মিলিতভাবে আমাদের এই যারা নির্বাচনী ঐক্যের শরিক সকল দলের যে সকল আসনগুলো সব আসনই সমঝোতা হয়ে যাচ্ছে, তো একজন প্রার্থী ব্যতি রেখে অবশিষ্টরা সকলেই সেখান থেকে মনোনয়ন প্রত্যাহার করবে এবং সেই মনোনয়নগুলো আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে প্রত্যাহার করব। কাজেই আমাদের হাতে 19 তারিখ পর্যন্ত সময় আছে। তো আমরা আর 19 তারিখের আগে এখন আর অন্য কোনো কিছুর এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না, বরং আমরা এটাই ধরে নিয়েছি গতকালকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেস ব্রিফিং এর পরে যে ওনারা 300 আসনেই এককভাবে নির্বাচন করছেন, সেটা ধরে নিয়ে এখন আমরা আমাদের কর্মপরিকল্পনা সাজাচ্ছি। ওনারা ওনাদের কারণ ব্যাখ্যা করেছেন এবং তাদের বক্তব্য তারা মিডিয়ায় প্রেসে উপস্থাপন করেছেন। কাজে এখানে আর নতুন করে কারণ বিশ্লেষণ করার কিছু নেই। এখন ইফেক্ট পড়বে কিনা আমরা তো আশা করি যে গণমানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা ঐক্যের জায়গাটা এবং আমরা সকলে সম্মিলিতভাবে মানুষকে ঐক্যের প্রতি যে আহ্বান জানিয়েছিলাম সেই কমিটমেন্টের জায়গা থেকে আমরা সরতে পারি নাই। তো সেই জন্য আমি তো আশা করি যে খুব বড় একটা ইফেক্ট পড়বে না। স্বাভাবিকভাবেই আমাদের শুরু থেকে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসন সমঝোতা হয়েছে, এখন ইসলামী আন্দোলন যদি আমাদের সাথে যেহেতু আসছে না, কাজে সেই আসনগুলো আবার আমাদের মধ্যে পরস্পর আলোচনার মাধ্যমেই যেই আসনে যেই দলের প্রার্থীকে সবচেয়ে শক্তিশালী মনে করা হবে সম্ভাবনাময় তাকেই সেখান থেকে আমরা আমাদের নির্বাচনী ঐক্যের একক প্রার্থী হিসেবে মনোনয়ন করবো। তাদের মূলত আত্মসম্মানে লেগেছে এবং ওই দিন প্রেস ব্রিফিং এটাও বলেছে যে মামুন লোক সহ অন্যান্য শ্রেণীর যারা আছে তাদেরকেও জামাতের ব্যাপারে ভাবতে বলা হয়েছে। আপনারা কি আসলে কি রাইট ট্র্যাকে আছেন কিনা? আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে আমরা এখন রাইট ট্র্যাকেই আছি। আসলে সম্মান, মর্যাদা, আচরণগত যে বিষয়গুলো এগুলো আসলে প্রত্যেকের সেনসিটিভিটি, স্পর্শকাতরতা, যার যার মানে অনুভূতির বিষয়। অনুভূতি সকলের তো এক হয় না, আমরা অন্য সকলের অনুভূতিকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। শুরু থেকেই আপনারা এই দলটা, এই গ্রুপটা ইসলামী দলের মধ্যে ছিল এমন একটা অভিযোগ তারা তুলছে, কিন্তু আমরা দেখেছি এখানে অন্যান্য দলগুলো ছিল ইসলামী বদল থেকে বের হয়ে আপনারা নতুন বদল তৈরি করছেন, এরকম একটা অভিযোগ তারা তুলছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? না, শুরু থেকেই আমাদের এমন একটা প্রচেষ্টা ছিল যে আমরা জুলাইকে কেন্দ্র করে ইসলামী এবং দেশপ্রেমিক এই দুটো শব্দই আমাদের প্রথম থেকেই ছিল, ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির একটা ঐক্য। এবং সেইভাবেই কিন্তু আমাদের এই জুলাই সনদ বাস্তবায়নের যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনের সূচনাই ছিল 7টা দলের মাধ্যমে, এবং সেই 7 দলের মধ্যে এনসিপি ছিল, গণ অধিকার পরিষদ ছিল, এবি পার্টি ছিল, আর আমরা 4টা ইসলামী দল ছিলাম। কাজে এর সূচনাটার মধ্যেই কিন্তু শুধু ইসলামী দলের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল না, তখন থেকেই এটা দেশপ্রেমিক এবং ইসলামী একটা জোটের কথা বা ইসলামী অ্যালায়েন্সের কথা আসতেছিল। কাজে আমি মনে করি যে সেই জায়গা থেকে আমাদের যেই পথ চলা সেটা বিন্দু মাত্র কোনো ভিন্নতা আসেনি, সেটা অব্যাহত আছে। না, আমরা কারো ষড়যন্ত্রের এটাকে কৌশল মনে করছি না। আমরা মনে করছি যে এটা আমাদের ব্যর্থতা যে আমরা সকলে মিলিত হয়ে থাকতে পারলাম না, এবং আমরা জনগণের যে জনপ্রত্যাশা আমরা তৈরি করেছি সেই প্রত্যাশার জায়গাটাকে আমরা পরিপূর্ণভাবে রক্ষা করতে পারি নাই। আমাদের কোনো ভুল ত্রুটির কারণে এটা হয়েছে।
আমরা সেই ভুল ত্রুটির দায় বা নিজেরাই স্বীকার করছি, অন্য কাউকে দায় দিচ্ছি না। আচ্ছা, মামুন ভাই, একটা কথা বলেছে সেটা হচ্ছে যে শরিয়া আইন নয়, প্রচলিত আইনেই দেশ চলবে। এই প্রচারণাটা যে জামাত ইসলামী বলেছে যে এটা ভুল ব্যাখ্যা, কিন্তু তাদেরকে সেটা প্রত্যাহার করে নিতে বলছে। আপনিও এই জোটের মধ্যে আছেন এবং আলেম হিসেবে আপনার একটা গ্রহণযোগ্যতা অবশ্যই বাংলাদেশে আছে। এটা আমি মনে করি যে এই কথাটার যে বক্তব্যটা আমির জামাতের পক্ষ থেকে এসেছে, সেই বক্তব্যের মূল অর্থ হলো যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন। আমি মনে করি এতটুকু। এই কাজেই কোনো কথার মধ্যে এখানে মানে কন্ট্রাডিকশন আমি দেখছি না খুব একটা।